नमस्कार दर्शक सरासरि कलकाता हाईकोर्ट थेके लाइव आपडेट निये चले एसेछि आपनादेर काछे। दर्शक किछुक्षण आगेई कलकाता हाईकोर्ट थेके एक बिराट खबर उठे एसेছে आमादेर काछे এবং খবরটা আসা মাত্রই আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। দর্শক, হিরণের গ্রেপ্তারি নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন আজকে বিচারপতি অমৃতা সিনহা। 180 ডিগ্রি ঘুরে গেল পুরো খেলা, মুহূর্তেই তোলপাড় রাজ্য রাজনীতি। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। দর্শক, গত 18 মে ঘাটাল তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট দিলীপ মাঝির অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেখানে হিরণসহ 3 জনের নাম ছিল। অভিযোগ, ঘাটালে তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবের একটি ভুয়ো অডিও তৈরি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবে ভোটের আগে দেবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। ওই অডিওয়ে স্পর্শকাতর বিষয় ছিল বলে পুলিশকে জানিয়েছিল অভিযোগকারী। অডিওয় দেবের কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে এমনটাও অভিযোগ করেছিলেন তিনি। তার আরও অভিযোগ ছিল দেবের বিরুদ্ধে সন্ত্রাসবাদী, খুনি, রক্তমাখা হাত, আতঙ্কবাদী ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে ওই অডিওতে। আর এই এফআইআরকে চ্যালেঞ্জ করে হিরণ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এফআইআরের নাম থাকা ঘাটালের স্থানীয় বিজেপি নেতা তমগ্ন দে মামলা করেন ওই এফআইআরের বিরুদ্ধে। বিচারপতি অমৃতা সিনহা ঘাটালে ভোটের আগে ওই তদন্ত স্থগিতাদেশ করে দিয়েছিলেন। জানিয়েছিলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ এই এফআইআরের ভিত্তিতে তদন্ত করতে পারবে না। আর আজকে সেই মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। ঘাটালের এই বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল তার ভিত্তিতে তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। তবে এখনই হিরণকে গ্রেপ্তার করা যাবে না। আজকে এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ ভোট মিটে যাওয়ার পর আবারও তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি পুলিশকে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন আদালতের অনুমতি ছাড়া হিরণকে গ্রেপ্তার করতে পারবে না রাজ্য পুলিশ। দর্শক, সব কিছু মিলিয়ে হিরণের কিন্তু এখনই স্বস্তি মেলেনি। অর্থাৎ পুলিশ কিন্তু তদন্ত চালিয়ে যেতে পারবে, তবে গ্রেপ্তারিতে আপাতত স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। দর্শক, বিচারপতি অমৃতা সিনহার এমন নির্দেশকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই WB টেট ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।